যেটি আসলে এখন সবচেয়ে আলোচিত বিষয় যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ভাষণ দিলে তিনি যেই বিষয় নিয়ে সিদ্ধান্ত জানাবার কথা ছিল জুলাই সনদ এবং তার বাস্তবায়নের পদ্ধতি সেটি সম্পর্কে স্পষ্ট করলেন। আপনার কাছে যেটি প্রশ্ন করতে চাই, গন্ডগোল যেটি আসলে মাহমুদুর রহমান মান্না গন্ডগোল পেকেছে বলছিলেন এবং গন্ডগোল পাকিয়েছেন প্রধান উপদেষ্টা, এটা মাহমুদুর রহমান মান্নার ভাষায়, সেই গন্ডগোলটা কি মিটলো, কমলো, নাকি যেমন ছিল তেমনই থাকলো? আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তাদের প্রতিক্রিয়াও পেয়েছি, সব বিবেচনায় যদি আপনি বলেন। আমার দৃষ্টিতে আসলে গন্ডগোল কমেনি, বরং এখানে আরো অনেকগুলো জটিলতা তৈরি হয়েছে। কারণ প্রধান উপদেষ্টা এমন একটি ভাষণ দিবেন এবং এই কথাগুলো বলবেন, এটা মোটামুটি আমরা যারা গণমাধ্যমে আছি তারা সবাই জানতাম। ঠিক এইরকম যেটা বলবেন সেটাই উনি করবেন। দ্বিতীয়ত হলো যে ওনার কিচেন ক্যাবিনেট বলতে যাদেরকে বোঝানো হয়, জামাত এবং এনসিপির যারা লোকজন রয়েছেন, তারা আসলে এই মুহূর্তে তার প্রতি খুশি, রাজি, নাকি পলিটিক্স করছে রাস্তায়, মানে বিএনপিকে চাপে রাখার জন্য বা যে কোনো ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপে রাখার জন্য তারা এই কাজগুলো করছে, নাকি কিচেন ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী তারা মাঠ গরম করছে। বিশ্বাস করেন বাংলাদেশের কোনো জ্ঞানী নাই, গুণী নাই এই কথাটা বুঝতে পারে, এরকম একটা অবস্থা। দুই নম্বর, আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা যদি স্বাভাবিক সমীকরণ ধরি তাহলে হি ইজ রাইট। এই মুহূর্তে তার সেভ এক্সিটের জন্য বিএনপির বিকল্প নেই। বিএনপি একমাত্র দল যারা নির্বাচন করতে পারে, নির্বাচনের পর এককভাবে সরকার গঠন করতে পারে, এবং বিএনপির নেতৃত্ব যদি চায় যে বর্তমান সরকারকে তারা সেফ এক্সিট দেবে, সম্মানজনক বিদায় জানাবে, এটা বিএনপির পক্ষে সম্ভব, যেটা অন্য কোনো রাজনৈতিক দল, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করেছিলেন যে হয়তো এনসিপি বা জামাত সম্মিলিতভাবে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে তার জন্য একটা ক্ষমতার সিঁড়ি হতে পারে, বিকল্প পলিটিক্যাল ফোর্স হতে পারে, কিন্তু গত 14 মাসে সেটা আসলে হয়নি। তো এরকম একটা প্রেক্ষাপটে উনি এরকম একটা ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যাতে সাপও না মরে আর লাঠিও না ভাঙে। এটা আগামী ঠিক 7-8 দিন বা 10 দিন না যাওয়া পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে রাজনৈতিক ময়দানটি আসলে কোন পর্যায়ে যাবে। ইতিমধ্যে আপনি জানেন যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেবকে ভারত আমন্ত্রণ জানানো হয়েছে অজিত দোভালের পক্ষ থেকে, এবং তিনি সেখানে যাচ্ছেন। হুম। আবার 17 তারিখে যেটা আওয়ামী লীগ সভানেত্রী তার যে মামলার রায়, এটা 17 তারিখে ঘোষণা হবে এবং এটা নিয়ে আওয়ামী লীগ ব্যাপক তারা প্রস্তুতি নিচ্ছে। তো সব মিলিয়ে বাংলাদেশে একটা টানটান উত্তেজনা, ভীষণ এই যে রকম একটা নিরাপত্তা উত্তেজনা। উপদেষ্টার ভারত সফরের সাথে যেটার কথা আপনি বলছিলেন তার সাথে কি মানে আওয়ামী লীগ সভানেত্রীর কোনো মানে বিষয় আশয়ের কোনো যোগসূত্র আছে, কিছু বিষয় আছে বলে জানেন? এখানে মূল ব্যাপার হলো যে এখানে তো পররাষ্ট্র উপদেষ্টাকে না ডেকে আহ, প্রতিরক্ষা উপদেষ্টাকে ডাকা হয়েছে। এর মূল কারণ হলো যে ভারতের ন্যাশনাল সিকিউরিটির কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা অজিত দোভালের সঙ্গে তার যে বৈঠক, এবং এটা অত্যন্ত সেন্সিটিভ, এই মুহূর্তে এটা বলা যাচ্ছে না। কিন্তু ভারতে যে পত্র পত্রিকায় যে খবরগুলো আসছে এবং বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো হয়তো বাইরে থেকে আপনারা বুঝতে পারেন যে সাম্প্রতিক সময় দিল্লিতে এবং ইসলামাবাদে যে বা করাচিতে পাকিস্তানে যে বোমা হামলা হয়েছে, এই বোমা হামলা নিয়ে টোটাল এশিয়া রাজনীতি তোলপাড় হয়ে গেছে। আর একটা পক্ষ যেহেতু এখন ভারত একটা শক্তিশালী অবস্থায় আছে, তারা চাচ্ছে যে এই ঘটনার সঙ্গে বাংলাদেশকে বা ডক্টর ইউনূস সাহেবকে যদি কোনো মতে জড়ানো যায়, হুম। তাহলে নেতিবাচক অর্থেও ভারতের জন্য এটা খুব লাভজনক হবে বার্গেনিং পয়েন্ট অফ ভিউ থেকে। আর যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এখান থেকে নিজেদেরকে আলাদা রাখতে পারেন, তাহলে সেটা হয়তো একটা ভিন্ন প্রেক্ষাপট, যেহেতু একেবারে শুরু হলো এই মুহূর্তে বলা যাচ্ছে না। বাংলাদেশের রাজনীতিটা এরকম যে এভরি ডে, এভরি মোমেন্ট, এভরি আওয়ার একটা একটা নতুন পরিস্থিতি তৈরি হয়ে গেছে।